কেমন আছেন? ভালো। আপনারা জানেন যে শীতকালীন অধিবেশন চলছিল দিল্লিতে, সেই কাজে প্রায় 1 মাস দিল্লিতে ছিলাম। বছর শেষে আবার এসেছি এবং যেখানেই থাকি দিল্লি বাড়ি ফিরেই কিন্তু সব থেকে বেশি শান্তি আমি অনুভব করি। এবং আমার কাছে বাড়ি মানে হচ্ছে যাদবপুর এবং যাদবপুর লোকসভা কেন্দ্র এবং তার মধ্যে টালিগঞ্জ, যেখানে এসেই আমার দেখা হয় অরূপদার সঙ্গে, যিনি এতদিন শুধু হয়তো আপনাদের অভিভাবক ছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমারও অভিভাবক, আমারও গার্জিয়ান। এবং এই যে আজকে অরূপদাকে একটু দেখলাম, আমি ছোটবেলায় একটা কথা শুনতাম যে মনে হয় যে এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন ইটস প্লেস। অরূপদাকে দেখে আমার ওটাই মনে হয় যে অরূপদা যতক্ষণ দাঁড়িয়ে আছে বা অরূপদা যেখানে উপস্থিত আছে সেখানে কোনো কিছু ভুল হতে পারে না, সেখানে নাথিং ক্যান গো রং। So there is no fear when Arup Biswas is here. This is what I always feel. So আমার খুব ভালো লাগছে আজকে এখানে এসে। তপনদা রয়েছেন, প্রদীপদা রয়েছে, সুমন রয়েছে এবং রয়েছে গোপালদা। গোপালদা আমাকে চিঠি পাঠিয়েছিলেন, আমি সেই চিঠি রিসিভ করি এবং পরবর্তীকালে আমি এটা ভেবে দেখলাম যে গোপালদা নিজের জীবন নিয়ে অনেক স্যাক্রিফাইস করেছেন। আজকে বৈশাখীদির জন্য তার সম্মানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্প। শ্রদ্ধা তো অনেকভাবে জ্ঞাপন করা যায়, কিন্তু আমি মনে করি কাউকে মনে করে তার মাধ্যমে তার জন্য যদি আরো 100টা মানুষের ভালো করা যায়, তার থেকে বড় শ্রদ্ধা জ্ঞাপন আর কিছু হতে পারে না। প্রোগ্রাম করে, ছবিতে মালা দেয়, লোকজনকে ডাকে, খাওয়ায়, ইত্যাদি ইত্যাদি। স্মরণ কেউ নিজের মনে মনে করে, বিরিভমেন্ট, মানুষের কষ্ট মনের ভেতর, ওটার কোনো রকমের কেউ সান্ত্বনা দিয়ে সেটাকে কুলোতে পারবে না। কিন্তু গোপালদা যেটা করছে সেটা হচ্ছে বৈশাখী দিন নামটাকে গোপালদা বহু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এবং সেটা শুধু পৌঁছানো নয়, সেটা রক্তের মাধ্যমে, যেটা কোনোদিন আর কারুর থেকে দূর করা যাবে না, ওটা সেপারেট করা যাবে না। আজকে এখানে রক্ত দেওয়া হচ্ছে, গতবার 1200 মানুষ, আমি ঢুকতে ঢুকতে শুনলাম প্রায় 200 হয়ে গেছে, রেকর্ড ভেঙে যাবে এবং কত মানুষের জন্য উপকার হচ্ছে, কত মানুষের জন্য ভালো হচ্ছে। কাজে আমি চাই যে পিপল শুড ড্র ইন্সপিরেশন ফ্রম গোপালদা, এবং যে কোনো অকেশনকে, যে কোনো অনুষ্ঠানকে, যে কোনো শোকের মুহূর্তকেও কিভাবে সেটাকে কনভার্ট করে সেটাকে একটা কাজের জায়গায়, সেটাকে একটা সেবার জায়গায় নিয়ে যাওয়া যায়, এটার জন্য গোপালদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। কারণ ওনার এই ভাবনা, ওনার এই পরিকল্পনাকে আমি কুর্নিশ জানাই, আমি সম্মান জানাই। আপনাদেরকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। আপনাদের সকলের ইন্সপিরেশন নিয়ে মমতাদি, অভিষেক, তারা তো লিডার, তারা তো আছেন, কিন্তু আপনারা যারা আমার জন্য খেটেছেন, যারা আমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছেন যেখানে আজকে আপনাদের এমপি বলে সায়নী ঘোষ পরিচিত, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি যখন লোকসভায় দাঁড়িয়ে কথা বলি, আমি আপনাদের কথাই স্মরণ করি যে আপনারা যেন এখানে বসে আমাকে 1700-1800 কিলোমিটার দূরে সেই শক্তিটা পাঠান, যাতে আমি মাথাটা নিচু না করি ওখানে দাঁড়িয়ে। কাজে সেটার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেন গোপালদা, থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যি আজকে আসতে না পারলে ওটা আমার লস হতো। কাজে আমি খুশি যে আজকে এখানে এসেছি। হয়তো খুব বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু যেহেতু আমরা এখন একটি বৃহত্তর পরিবারের অংশ আমিও হয়ে গেছি, আমি প্রত্যেকবারই চেষ্টা করব যাতে এই প্রোগ্রামে আমি আসতে পারি, এবং আমার আসার মাধ্যমে যদি আমার তরফ থেকে আমি বৈশাখীর দিকে একটু শ্রদ্ধা জানাতে পারি, দ্যাট উইল বি মাই গুড ফরচুন। ছিলাম রক্তদান শিবিরে, কিন্তু দেখছি রক্তদান উৎসবে পরিণত হয়েছে। রক্তদানকে ঘিরে এত মানুষের উপস্থিতি আর এত মানুষের উৎসাহ, আমি আপনাদের যারা রক্ত দিচ্ছেন, আমি তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার কুর্নিশ জানাই। আজকের এই রক্তদান উৎসবের মূল হোতা, উদ্যোক্তা আমাদের সকলের প্রিয়, লাল জামানায় প্রথম যিনি তেরঙ্গা পতাকা এই যাদবপুর টালিগঞ্জের বুকে উড্ডীন করেছিলেন, সেই পৌর প্রতিনিধি গোপাল রায়। মঞ্চ ভূমিষ্ঠ আমাদের সকলের অত্যন্ত আদরের সাংসদ, আমার ছোট বোন। ভেবেছিলাম সাংসদ হয়ে গেছেন, পার্লামেন্টে গিয়ে বসে থাকবেন, কিন্তু গিয়ে দেখলাম পার্লামেন্টে এমন বলছেন যে বিরোধীরাও, তারাও একদম হাততালি দিতে বাধ্য হচ্ছেন। এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। চোখে চোখ রেখে মোদী, অমিত শাহ যিনি কথা বলছেন, তার নাম হচ্ছে আমাদের সাংসদ, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। রয়েছেন আমাদের সকলের অভিভাবক
আমাদের পৌর প্রতিনিধি তপন দাশগুপ্ত সহ মঞ্চভূমিষ্ঠ সমস্ত পদাধিকারীরা এবং আপনারা সকলে, আমি গোপালকে এই রক্তদান শিবির করার জন্য অভিনন্দন জানাবো না। আমি গোপালকে অভিনন্দন জানাবো যে একজন প্রকৃত স্বামী হিসেবে তার স্ত্রীর প্রতি তার কর্তব্য পালন করার জন্য। আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের কাছে প্রচুর মানুষ আসেন, কিন্তু তার স্ত্রীর প্রতি যে তার ভালোবাসা, অনেক গল্প আমরা পড়েছি, সেই রোমিও জুলিয়েট থেকে শুরু করে দেবদাস পর্যন্ত। কিন্তু আমার মনে হয় হয়তো তত বড় নয়, কিন্তু তার থেকেও কম নয় বৈশাখী রায়ের প্রতি গোপাল রায়ের এই ভালোবাসা বা শ্রদ্ধা। 2003 সালে পাহাড় থেকে পড়ে বৈশাখী আমার ছোট বোন, তিনি আমরা হারিয়েছিলাম। আজকে 21 বছর ধরে আজকে এত বড় আয়োজন করে বৈশাখীকে স্মরণ করা, আমার মনে হয় না আর কোথাও পৃথিবীর এরকম কেউ তার নিজের স্ত্রীর জন্য করেছেন বলে আমার মনে হয় না। আমার কাছে কোনো খবরও নেই। আমি গোপালকে সেই কারণেই অভিনন্দন জানাবো যে শুধু রক্তদান শিবির আয়োজন করেছেন তার জন্য না, এই যে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, অন্তত আমরা যারা পারিবারিক জীবনে আছি আমরা যেন এইটাকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করি যে একজন স্বামীর স্ত্রীর প্রতি কি কর্তব্য, সেই কর্তব্য পালনে যেন আমরা সবাই সচেষ্ট হই। এরা যখন রক্ত দেবেন তখন তার পাশে লেখা থাকবে তাদের নামগুলো, কিন্তু এটাও যখন ব্লাড ব্যাংকে যাবে তখন গিয়ে সেটা প্লাজমায় পরিণত হয়ে ব্লাড গ্রুপ বিন্যাস হবে। আজকে যদি মনে হয় যে কালীঘাট মন্দিরের পুরোহিত যিনি সেবায়, যিনি 3 বার মাকে সেবা করেন, তিনি যদি গিয়ে বলেন যে আজকে আমার বাড়িতে কেউ অসুস্থ, আমি কালীবাড়ির শিবায়ত মেন পুরোহিত, আমাকে একটা হিন্দু রে পজিটিভ রক্ত দিন, পৃথিবীতে এখনো এরকম কোনো ব্লাড ব্যাংক এখনো তৈরি হয়নি। আমাদের এই টিপু সুলতান মসজিদ, আমাদের জামা মসজিদ, 5 মাদার মসজিদ, তারা যদি গিয়ে সেখানকার ইমাম যদি গিয়ে বলেন আল্লাহ না করুক তার রক্তের প্রয়োজন হোক, যদি প্রয়োজন হয় তিনি গিয়ে কি বলবেন যে আমি নামাজি, 5 বারের নামাজ পড়ি, আমাকে একটা মুসলমানের বি পজিটিভ রক্ত দিন, পৃথিবীর কোনো ব্লাড ব্যাংক এটাও পৌঁছবে। বলে হিন্দুর রক্ত মুসলমানের শরীরে, মুসলমানের রক্ত হিন্দুর শরীরে, মুসলমানের রক্ত খ্রিস্টানের শরীরে, এটাই হচ্ছে ভারতবর্ষ। এই সাম্প্রদায়িক সম্প্রীতির এত বড় উদাহরণ আমার মনে হয় পৃথিবীতে কোথাও নেই। যারা হিন্দু মুসলমান করে ওদের কান ধরে টেনে আনুন আর বলুন এখানে রক্ত দিন, আপনারা শিখুন যে মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনেরই জন্য, হিন্দু মুসলমান বলে কিছু হয় না। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই নিজের পরিবার করি, সবাই, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, সবার আগে আমরা পরিবারকে নিয়ে ভাবি। কিন্তু আমরা কেউ আমাদের এই আত্মীয় যারা প্রতিবেশী তাদের নিয়ে খুব একটা ভাবি না। আর যদি আমার রক্তের প্রয়োজন হয়, আমার এ পজিটিভ, আমার বাড়িতে কিন্তু কেউ, আমার ভাই হোক, আমার ভাইয়ের বউ হোক, আমাদের বাড়িতে কিন্তু কারোর এ পজিটিভ রক্ত নেই। ফলে যদি আমাকে বেঁচে থাকতে হয় রক্ত নিয়ে, রক্তের প্রয়োজনে, তাহলে কিন্তু এই প্রতিবেশীরাই দেবে। এই যে আমরা বলি না আত্মীয়, কেউ আত্মীয় নয়, আত্মীয় হচ্ছে এই রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন, এরাই হচ্ছে সব থেকে বড় আত্মীয়। এটাই হচ্ছে রক্তদানের সব থেকে বড় গুরুত্ব। কোনো কারখানা তৈরি হয়নি, অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে এখানে বসে দেখতে পাচ্ছি, আমেরিকায় কেউ থাকছে একটা মোবাইল ফোনে কথা বলতে পারছি, কিন্তু আজকেও বিজ্ঞান এত উন্নত হওয়ার পর 1 ফোঁটা রক্ত তৈরি করতে পারেনি। মানুষের রক্তেই আরেকজন মানুষ, একজন মুমূর্ষু রোগী, তিনি সুস্থ হচ্ছেন। বলে আমি সবার কাছে করজোড়ে অনুরোধ করব, যাদের বয়স 18 বছরের উপরে, যাদের 1 বছরের মধ্যে চিকেনগুনিয়া, জন্ডিস বা এরকম কোনো রোগ হয়নি, সবাই বছরে 4 বার রক্ত দিতে পারেন। আমি আমার মাতৃঋণ শোধ করার জন্য, আমি, আমার ভাই এবং আমার বোন, আমরা বছরে 4 বার রক্ত দিতাম। আমি যেহেতু এখন ডায়াবেটিক, আমি রক্ত দিই না, মানে আমি সবাইকে অনুরোধ করব যাদের সামর্থ্য আছে সবাই রক্ত দিন। একজন মুমূর্ষু রোগীর পাশে আমরা সবাই মিলে দাঁড়াই। আর বৈশাখীকে মনে রেখে, বৈশাখী হয়তো চলে গেছে, কিন্তু অনেককে জীবিত রাখার, অনেককে সুস্থ রাখার যে প্রয়াস বৈশাখীর মধ্যে দিয়ে গোপাল করেছে, আসুন তাকে আমরা সবাই মিলে শ্রদ্ধা, পুর্নিশ, ভালোবাসা দিয়ে আটকে রাখি।